আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সুনীল ছেত্রী বাংলাদেশের বিপক্ষে কতটা ভয়ানক হয়ে উঠতে পারে সেই সম্পর্কিত বিষয়ে দিনে আজকে ডিটেলস আলোচনা করব। সুনীল ছেত্রী কিন্তু গত বছর কুয়েতের বিপক্ষে খেলে তিনি কিন্তু জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন। পরবর্তী সময়ে যখনই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের ম্যাচ বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে ইন্ডিয়া, ঠিক তখনই 40 বছর বয়সী এই ফরওয়ার্ড আবারও সিদ্ধান্ত নিলেন ইন্ডিয়ান ফুটবল টিমের হয়ে খেলবেন। সুনীল ছেত্রীর ইন্ডিয়ার হয়ে অভিষেক হয় জুনের 12 তারিখ 2005 সালে। সেখান থেকে এখনও পর্যন্ত তিনি 151টি ম্যাচ খেলে 94টির মতো কিন্তু গোল করেছেন। অ্যাক্টিভ প্লেয়ারদের মধ্য থেকে তার অবস্থান হচ্ছে তৃতীয়তম স্থানে। দেখেন, পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো তিনি কিন্তু 216 ম্যাচে 135টি গোল করেছেন। অপরদিকে 191 ম্যাচে লিওনেল মেসি 112টি গোল করেছেন। অপরদিকে সুনীল ছেত্রী 151তম ম্যাচে গিয়ে 94টি কিন্তু গোল করেছেন। তার মানে এখান থেকেই সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে সুনীল ছেত্রী জাতীয় দলের হয়ে কী লেভেলের পারফর্ম করে থাকেন। তাই বাংলাদেশের জন্য কিন্তু হুমকি স্বরূপ হতেই পারে এই সুনীল ছেত্রী। ইন্ডিয়ান সুপার লিগের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখনও পর্যন্ত সুনীল ছেত্রী 2024-25 মৌসুমে 23টি ম্যাচ খেলে 12 গোলের পাশাপাশি করেছেন 2টি অ্যাসিস্ট। অপরদিকে ডুরান্ড কাপে 5টি ম্যাচ খেলে 3টি গোল এবং 2টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। ওভারঅল এই সিজনে মোট 28টি ম্যাচ খেলে 15 গোলের পাশাপাশি করেছেন 4টি অ্যাসিস্ট। অর্থাৎ 28 ম্যাচে সরাসরি 19 গোলের সাথে অবদান রেখেছেন 40 বছর বয়সী এই ফুটবলার। সুনীল ছেত্রী এখনও পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে তিনি মোট ম্যাচ খেলেছেন 6টি, আর এই 6 ম্যাচেই কিন্তু তিনি 6টি গোল করেছেন। তার মানে এখান থেকেই সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে খেললেই তার কিন্তু 100% স্কোর করার অ্যাবিলিটি রয়েছে। তাই বাংলাদেশকে কিন্তু এই পজিশনের জন্য অবশ্যই ভুগতে হবে। সুনীল ছেত্রীর লাস্ট 12 মাসের পারফরমেন্সের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন অ্যাভারেজ সুপার স্কোরে তার রেটিং এসেছে 7.12। অর্থাৎ লাস্ট 12 মাসে অর্থাৎ এক বছরে তিনি যতগুলো ম্যাচ খেলেছেন প্রত্যেকটা ম্যাচেই তার অ্যাভারেজ রেটিং ছিল 7.12। 40 বছর বয়সে এসে এই লেভেলের পারফর্ম করা সত্যিই প্রশংসনীয়। সিজন হিট ম্যাপের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় সুনীল ছেত্রী সেন্টার ফরওয়ার্ড হিসেবে কিন্তু খেলতে বেশি পছন্দ করেন। মাঝে মধ্যে তাকে দেখা গিয়েছে সেকেন্ড স্ট্রাইকার রোলে, আবার লেফট উইঙ্গার হিসেবে কিন্তু খেলতে দেখা গিয়েছে। কিন্তু তিনি কিন্তু সেন্টার ফরওয়ার্ড হিসাবে বা লেফট উইঙ্গার হিসাবে খেললেও মাঝে মধ্যে তাকে লেফট মিড এই পজিশনেও কিন্তু দেখা গিয়েছে। তাই আমার কাছে মনে হচ্ছে লেফট মিড, লেফট উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ড হিসাবে সুনীল ছেত্রী কিন্তু ভারতের হয়েও অসামান্য অবদান রেখেছেন। তাই বলাই যায় সুনীল ছেত্রী বাংলাদেশের বিপক্ষে অগ্নিরূপ ধারণ করতে পারেন। এদিকে হামজা চৌধুরীও কিন্তু বাংলাদেশের হয়ে মাঠে নামবেন। আমরা কিন্তু সবাই জানি শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার বাংলাদেশের হয়ে যদি খেলে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশের জন্যই মঙ্গল হবে। কারণ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে কিন্তু এই হামজা চৌধুরী খেলে থাকেন, যার কারণে আমার কাছে মনে হচ্ছে ভারতের যে সুনীল ছেত্রী খেলবেন তাকে আটকানোর জন্য এই হামজা চৌধুরী যথেষ্ট। 27 বছর বয়সে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে সুনীল ছেত্রী বিট করতে পারবে কিনা 40 বছর বয়সী এই ফুটবলার, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই ম্যাচে কে জয়লাভ করতে পারে সেটাও কিন্তু জানাতে পারেন। ধন্যবাদ।